নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে পুরো এই ঘরটার সব একদম সব পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, এই ঘরটাও সব ঘর আজকে পরিষ্কার করে নিয়েছি। পূজা এসে গেছে, সব থেকে পরিষ্কার টরিষ্কার করে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করে নেব। দেখুন, এখানে শাপলা কেটে নিয়েছি, আলু নুন দিয়ে মেখে রেখেছি। আজকে আমি শাপলা দিয়ে, দেখুন এখানে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে বানিয়ে নেব। এখানে পাবদা মাছ এনেছে, পাবদা মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বানিয়ে নেব। আজকে আর কিছু বানাবো না, আজকাল অনেক কাজ আছে ঘরে। রান্নাবান্না শেষ করে আরও কিছু পরিষ্কার করার আছে, সব পরিষ্কার করে নেব। এখন আমি রান্না করে নেব সকালের জন্য। এখন কারকড়া আলু ভাজা করে নিচ্ছি, রুটি দিয়ে খাওয়া হবে। রান্না চাপিয়ে দিয়েছি, এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে শাপলাটা বসিয়ে দিয়েছি। অনেক আছে শাপলাটা সিদ্ধ করে, কিন্তু আমি সিদ্ধ করিনি। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন সম্বাস দিয়ে বসিয়ে দিয়েছি। দেখুন, নুন একদম সবে লাস্টে দিব, কারণ শাপলা দেখুন নুন দিইনি, দেখুন কত জল বাড়িয়েছে। জলটা পরে দেব, জল দিতে হবে না, মনের থেকে অনেক জল বেরিয়েছে। দেখুন কত জল বেরিয়েছে। এখন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে রান্না করে নেব। নামানোর আগে আমি এটাতে নুন দিয়ে নামিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিলাম। দেখুন এটাতে কত জল বেরিয়েছে, আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি, এখন পর্যন্ত নুন দিইনি। দেখুন পুরাটা জলটা শুকিয়ে যাবে, তারপর নামার আগে আমি অল্প নুন দিয়ে তারপরে নামিয়ে নেব। এখন ফাইনালি শাপলার জলটা শুকিয়ে গেছে, এখন আমি নুন দিয়েছি। নুন দেওয়ার পরে আরেকটু জল বেরিয়েছে, এটাকে এই জলটাকে আরেকটু পুরো শুকিয়ে নেব। আর এখানে আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের চচ্চড়ি, মাছের সবজিটা বসিয়ে দিয়েছি। এইভাবে চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে বানিয়ে খাবেন। শাপলা বানানো একদম সোজা। তেল গরম করে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা সম্বাস দিয়ে এটাকে দিয়ে দেবেন। তারপরে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে